স্যার আমরা বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করছিলাম। যে বিষয়টি আমরা বলতে চেয়েছিলাম যে সেটি হচ্ছে যে বন্ধ্যাত্ব চিকিৎসায় আমরা জানি চিকিৎসা বিজ্ঞান একটি প্রতিনিয়ত একটি পরিবর্তনশীল বিষয়, যেটি ক্রমশই সারা বিশ্বব্যাপী অগ্রসরমান বা দিন দিন এটি আরও আধুনিকায়ন হচ্ছে। সেক্ষেত্রে এই বন্ধ্যাত্ব রোগের চিকিৎসার ক্ষেত্রে মানে কী ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে? প্রতিনিয়তই অ্যাকচুয়ালি এটা খুব র্যাপিডলি একটা এক্সপ্যান্ডিং সায়েন্স, এবং বন্ধ্যাতেও প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। তার মধ্যে কিছু আমরা অলরেডি প্র্যাকটিস করছি, কিছু ওয়ার্ল্ডে হচ্ছে, এখনও বাংলাদেশে শুরু হয়নি। তো যে যে ডেভেলপমেন্টগুলো বাংলাদেশে আসছে বা শুরু হয়েছে, যেমন ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার, ইনভিট্রো ফার্টিলাইজেশনে যেটা বাংলায় আমরা হিমায়িত ভ্রূণের থেকে প্রেগনেন্সি, সেটা হলো যে কোনো মানুষের টেস্ট টিউব বেবি করার সময় অনেকগুলো ভ্রূণ যদি আমরা তৈরি করতে পারি, সে 10টা ভ্রূণ তৈরি করলাম, এই প্রথমবার হয়তো একটি বা দুটো আমি সংস্থাপন করলাম, এতে যদি তার প্রেগনেন্সি না হয় দ্বিতীয়বার আমি আরও দুটো ফ্রিজ থেকে বের করে আবার সংস্থাপন করলাম। এইভাবে প্রেগনেন্সির রেট তার বেড়ে যাচ্ছে, সাকসেস রেট বেড়ে যাচ্ছে। এটা ডেভেলপমেন্ট হয়েছে এবং বাংলাদেশে খুব ফ্রিকুয়েন্টলি এটা করা হচ্ছে, অনেক সেন্টারেই করা হচ্ছে, সাকসেসফুলি করা হচ্ছে। একটা ডেভেলপমেন্ট। দ্বিতীয় ডেভেলপমেন্ট যেটা, সেটা হলো যে স্যারোগেসি। কোনো মা যদি তার জরায়ুর সমস্যার জন্য বা কোনো মেডিকেল প্রবলেমের জন্য তিনি তার নিজের জরায়ুতে প্রেগনেন্সি ধারণ করতে অসমর্থ হন, ধরেন জরায়ুতে টিউমার হয়েছিল, তার জরায়ুটুকু কেটে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তার ওভারি আছে, তার স্বামী শুক্রকীট এবং তার নিজের ডিম্বকোষ থেকে যে ভ্রূণ তৈরি করা হবে, সেই ভ্রূণ সে অন্যের জরায়ুতে ক্যারি করে তার পেটের ভিতরে সেই বাচ্চাটা বড় হবে এবং জন্মের পর সেই বাচ্চাটা তারা গ্রহণ করতে পারে। এটাকে স্যারোগেসি বলা হয়, এবং স্যারোগেসি বাংলাদেশে শুরু হয়েছে এবং আমরা সাকসেসফুলি অলরেডি 3 জন স্যারোগেট মাদারকে ডেলিভারি করেছি। তো এই ব্যাপারে স্বচ্ছ আইনগত দিক নির্দেশনা না থাকায় বাংলাদেশে এটা খুব দ্রুতভাবে বা খুব এক্সটেন্সিভ ওয়েতে করা যাচ্ছে না, কিন্তু বিশ্বে এটা এখন একটা রিকমেন্ডেড এবং অ্যাকসেপ্টেড প্রসিডিওর ইন দ্য ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট। আমরা স্টেম সেল প্রিজার্ভেশন শুরু করেছি, যেটা দিয়ে নিউবর্ন বেবি বা সাবসিকুয়েন্টলি তাদেরকে অনেক চিকিৎসায় ব্যবহার করা যায়, অথচ এই স্টেম সেল ফেলে দেওয়া হয়, কর্ড স্টেম সেল, যে এটা বাচ্চাদের জন্মের পরে যে ফুলটা ফেলে দেওয়া হয় সেটা থেকে রক্ত সংগ্রহ করে আমরা এটা প্রিজার্ভ করছি এবং সেটা দিয়ে সাবসিকুয়েন্টলি বাচ্চাদের চিকিৎসার সুযোগ সুবিধা থেকে যায়। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হচ্ছে যে সারোগেট মাদারহুডে যে আমরা দেখেছি যে আপনি যেমনটি বললেন যে মার ডিম্বাশয়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাশয় যে শুক্রকীট, মানে এই ভ্রূণ যেটি তৈরি হবে সেটি তাদেরই আসলে জাস্ট তৃতীয় যিনি ক্যারি করেন, এটা 100% তাদেরই সন্তান, কিন্তু তাদের শারীরিক সীমাবদ্ধতার কারণে তার জরায়ুতে সেই বাচ্চাটা ধারণ করা সম্ভব হচ্ছে না। তাই কেউ যদি হৃদয়বান কোনো মহিলা তাকে সেই বাচ্চাটা ক্যারি করে দেওয়ার জন্য এগিয়ে আসেন, তার জরায়ুতে সেটা ক্যারি করা সম্ভব। সারা পৃথিবীতে হচ্ছে, ভারতে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, এবং সেই স্যারোগেট মাদাররা এখন অ্যাডভার্টাইজ দিচ্ছেন যে আমি তোমার বেবি ক্যারি করে দিব, এবং এটা ভলিউম হিসাবে এখন নিউজে আসছে যে স্যারোগেট মাদার, ইউ ক্যান হায়ার সামওয়ান ফর স্যারোগেট মাদার। কিন্তু আমরা যাদেরকে স্যারোগেসি হিসেবে নিয়েছি তারা পরিবার থেকে এসেছেন, আত্মীয় স্বজন, বোন, তাদের মধ্যে থেকে এসেছেন, আমরা তাদেরকে ঠিক করেছি। আরেকটি বিষয় যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে আমাদের সমাজে যেটি দেখা যায় যে অনেক আগে থেকে এটি প্রচলিত যে যারা বন্ধ্যা থাকেন বা ইনফার্টাইল থাকেন তাদের সম্বন্ধে নানা ধরনের ভ্রান্ত ধারণা, তাদেরকে সামাজিকভাবেই আসলে একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে রাখা হয় বা তাদেরকে একটি নিচু দৃষ্টিতে দেখা বা একটি ভিন্ন চোখে দেখা। এই বিষয়টি আপনি একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসাবে এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? সত্যিকার অর্থে এগুলো সামাজিক কুসংস্কার, যেমন অন্যান্য যেমন কুসংস্কার আছে তার মধ্যেও এটাও। যেমন আজকে
ইনফার্টিলিটি হলে সেটা মানে পরিবারের কারো কাছে বলা যাবে না, বন্ধু বান্ধবের কাছে এটার উপদেশ চাওয়া যাবে না, ডাক্তারের কাছে যাওয়া যাবে না, হাসপাতালের কাছে যাওয়া যাবে না। অথচ একজন মানুষ যখন চোখে দেখছেন না, সে কিন্তু চশমা দেওয়ার জন্য যাচ্ছেন, হাঁটতে পারছেন না, সে কিন্তু লাঠি নিয়ে বা ক্রাশ নিয়ে হাঁটছেন। কিন্তু ইনফার্টিলিটি হয়তো একটা সামান্য কোনো সমস্যার জন্য তাদের সন্তান আসছে না, সেটার জন্য চিকিৎসা নেওয়া যাবে না। এটা একটা সামাজিক বিপ্লব দরকার, এবং এটা বিভিন্ন মাস মিডিয়া, সরকার থেকে এই জিনিসগুলোর প্রচারণা, সুষ্ঠু প্রচারণার মাধ্যমে এই ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার সমাজ থেকে দূর করা উচিত। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা, যে ইনফার্টিলিটির চিকিৎসা বা বন্ধ্যাত্বের চিকিৎসায় যাওয়ার আগে নিজেদের মধ্যে একটু চিন্তা করে দেখেন যে আপনারা উপযুক্ত সুযোগ পেয়েছেন কিনা প্রেগনেন্সি নেওয়ার জন্য, সেই সময় আপনারা স্বামী স্ত্রীর কাছে ছিলেন কিনা, এবং সত্যিকার অর্থে সেই সময় যাওয়ার পরও যদি প্রেগনেন্সি না এসে থাকে, এইসব দ্বিধাদ্বন্দ্ব পরিহার করে আপনারা ট্রাস্টেড যে সেন্টারই বলেন বা চিকিৎসক বলেন, তার কাছে যে উপদেশ চান। ইনফার্টিলিটি চিকিৎসা মানেই আইভিএফ না, মানেই টেস্ট টিউব না, মানেই ব্যয়বহুল কোনো কিছু না। অতি সামান্য উপদেশ বা সামান্য চিকিৎসায় আপনার সমস্যার সমাধান হতে পারে।